আমার নাম সৃজয় চ্যাটার্জি। খুবই কম সময় আগে আমার বাবা সুমন্ত চ্যাটার্জি লিভার ট্রান্সপ্লান্ট হয়। তখন আমার বয়স 15 ইয়ার্স ছিল। তখন 14+, এখন 15+। মা লিভারটা দেন বাবাকে। যখন প্রথমে সেপ্টেম্বর মাসে যখন বাবা ভর্তি হন হসপিটালে, যখন উদয়চাঁদ ঘোষাল ডক্টর বাবাকে মেডিসিনাল টিমের থেকে বলে যে ডক্টর রামদীপের সার্জন টিমের সাথে কন্ট্যাক্ট রাখতে, যেহেতু বাবা এত বড় একটা অপারেশন হতে চলেছে, হবে খুব দরকার সেটা হওয়া, ওটার আর অপশান নেই। তখন আমাকে প্রথম থেকেই বাবা মা একটা জিনিস বলেছিল, তুই কখনো এইসব নিয়ে টেনশন করবি না, আমরা আছি, তুই খালি পড়াশুনো নিয়ে ভাব। আমি শুভশ্রী চ্যাটার্জি, দমদমেই, এখানেই আমার বাড়ি। আমার হাজব্যান্ডের লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল, সুমন্ত চ্যাটার্জি। আমি ডোনার, আমি ওনাকে দিয়েছি। আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে March 16th এই বছরে। এই জাস্ট September 16th আমাদের 6 months প্র্যাকটিক্যালি কমপ্লিট হলো। আমার নাম সুমন্ত চ্যাটার্জি। আমার লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি হয় এবং আমার ডোনার ছিলেন আমার মিসেস শুভশ্রী চ্যাটার্জি। আমি প্রফেশনালি সিভিল ইঞ্জিনিয়ার, এনগেজড ইন কনস্ট্রাকশন। বিগত 27 বছর ধরে লাসেন্টোগুলোতে আছি। বেসিক্যালি আই সাফার ফ্রম হেপাটাইটিস ইন দ্য ইয়ার 2000। সেই হেপাটাইটিস আমার ট্রিটমেন্ট যখন হয়েছিল, তারপরেও আমার বিলিরুবিন লেভেল কখনোই 4-এর নিচে নামেনি। শরীরে দম নেই যে আমি হাঁটবো, আগে যে বাড়বো, নট পসিবল। মনে হচ্ছে যেন মাটিতে বসে পড়ি। অ্যাকচুয়ালি সিরিয়াস, যেটা না ভাবা যেটা চলবে না, মানে জিনিসটা নিয়ে ভাবতেই হবে। বাবারও শরীর খারাপ হচ্ছে, দেখছি বাবা এখানেই আছে, বিছানা ছাড়া থাকতে পারছে না, বেশি হাঁটাচলা করতে পারছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে। প্রথম তো ওনার যেটা ইনডাইজেশন একটা বিগ প্রবলেম, গ্যাসের প্রবলেম, স্কিনের প্রবলেম, মানে বিভিন্ন রকমের সমস্যা হতো। একটা ডায়াগনোসিস অ্যাকচুয়ালি হয়েছিল 23-তে ফার্স্ট টাইম। তো উনি একজনকে দেখান, একজন ওনার ডাক্তারকে দেখান অ্যাপোলোতেই। তো তখন ওনার মেডিসিন, ওনার ট্রিটমেন্ট, ওনার যা যা অ্যাডভাইস ছিল সেগুলোতে উনি অনেকটাই রিকভার করেন। তখন ওনার ছিল স্টেজ বি। অ্যাকচুয়ালি ডক্টর রামদীপ আমাকে লাস্টে তখনই বলেছিলেন যে ইউ হ্যাভ টু স্টে ব্যাক হিয়ার, ইফ উই গেট আ ক্যাডাভার উই উইল ইমিডিয়েটলি arrange for your surgery. As per Indian laws, you cannot you cannot take a liver from anybody who is not in your blood relation or close relation. Close relation এর মধ্যে পড়ছে হচ্ছে ব্লাডের বাইরে অনলি ওয়াইফ। তো ডোনার কাউকে পাওয়া যাচ্ছিল না। তো লাকিলি আমার ব্লাড গ্রুপটা ম্যাচ করে, ওনার বি পজিটিভ, আমার ও পজিটিভ। তখন ডক্টর রয় বললেন যে আপনি ইনিশিয়াল সমস্ত যেগুলো আমাদের টেস্টগুলো থাকে, যেটা দেখে আমরা অ্যাটলিস্ট হ্যাঁ বলবো, সেগুলো আপনি করান। তো সেগুলো করালাম, তো পাস করে গেলাম। কিন্তু আমারও লিভারে ফ্যাট ছিল, একটু হেলদি ছিলাম, তো ফ্যাট ছিল। তো সেইটা ডক্টর বললেন যে আপনাকে এটা কমাতে হবে, তার জন্য আপনাকে ওয়েট লস করতে হবে। ওই সময়টা মানে পুরো উইন্টার ভ্যাকেশন, 10 দিন 15 দিনের যে উইন্টার ভ্যাকেশনটা হয়, ওই সময় পুরো চুপচাপ থাকতাম। মানে আমি ব্যাপারটা মানে সবই করছি, আছি, নিঃশ্বাস নিচ্ছি, সবই করছি, কিন্তু আমি এটা চুপচাপ হয়ে গেছি। নিজে ঘরেই সারাদিন থাকি, হয় বই খুলে বসে আছি, নয় এদিক ওদিক ফোন থেকে টাইম কাটাচ্ছি, এরকমই আমার ছিল। তো মানে যখন জিনিসটা যে হ্যাঁ অতটাই একটা বাজে জিনিস এরকম যে হয়েছে বাবার, আর মা বাবা দুজনেই যে এতটা করে ইনভলভ, সেটার জন্য আমি খুব একটা সারপ্রাইজ টাইপ হয়ে গেছিলাম। তো তখন টোটালি মানে কনসেন্ট্রেট করে ফুল অন ডায়েট, ফুল এক্সারসাইজ, মোটামুটি 10 to 12 কেজিস কমলো। পুরো লিভারের ফ্যাটও আমার বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি অ্যাপোলো টিম এত বেশি ইকুইপড অ্যান্ড নলেজেবল, এভরি ইন্ডিভিজুয়াল সার্জন ইজ এ মাস্টার ইন হিজ ওন। ডক্টর রয় অ্যান্ড টিম, দে আর দ্য পায়োনিয়ার্স ইন দিস ফিল্ড। মানে আমার মনে হয় না ওদের থেকে বেটার কেউ আছে। মানে প্রথম থেকে ওরা যেটা বলে সেটাই হয়, এমন নয় যে না এদিক ওদিক একটা করে বুঝুম বাজুম বুঝিয়ে দিল, কিন্তু তারপরে হচ্ছে এরম হচ্ছে এরম, তা না, যেটা বলে সেটাই হয়, আর যেরম বলে সেরমই হয়। তো দের ইজ নো প্রবলেম, দে আর দ্য বেস্ট। আমার হ্যাপি ফ্যামিলি লাইফটা উনি ফিরিয়ে দিয়েছেন, না হলে আজ কোথায় দাঁড়িয়ে থাকতাম আমি জানি না। আমি ভালো আছি। আমি বলছি না, টোটাল টিম ইজ এক্সিলেন্ট, এভরি মেম্বার ফ্রম দ্য বটম মোস্ট টু দি হেড সার্জন, everybody is unique in his or her own position. They are responsible for every patient. Their responsibilities cannot be compared with any other hospital in Calcutta.